দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 124 পৃষ্ঠার 4 নং প্রশ্নের সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা দেখো, প্রশ্ন 4। মেহেরুলের কাছে 100 টাকা ছিল এবং তার বাবা তাকে 50 টাকা দিলেন। মেহেরুল দোকান থেকে 120 টাকায় একটি জ্যামিতি বক্স কিনল। তার কাছে এখন কত টাকা রইল? শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটি আমি আবারও পড়ছি। মেহেরুলের কাছে 100 টাকা ছিল এবং তার বাবা তাকে 50 টাকা দিলেন। মেহেরুল দোকান থেকে 120 টাকায় একটি জ্যামিতি বক্স কিনল। তার কাছে এখন কত টাকা রইল? তো শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটি সমাধান করার জন্য প্রথমে আমাদের লিখতে হবে মেহেরুলের কাছে ছিল 100 টাকা, তার বাবা তাকে দিল 50 টাকা। অতএব মেহেরুলের কাছে আছে এখন, তাহলে কি করতে হবে? 100 এবং 50 আমাদের যোগ করতে হবে। তো এককের, দশকের এবং শতকের স্থানে গড় আমাদের প্রথমে পর্যায়ক্রমে যোগ করতে হবে। তো একক স্থানে গড়ে রয়েছে 0 এবং 0, 0 এবং 0 যোগ করলে হবে 0। দশকের স্থানে রয়েছে 0 এবং 5, 0 এবং 5 যোগ করলে হবে 5। শতকের স্থানে রয়েছে শুধু 1, তাহলে শুধু 1 লিখব। তাহলে 100 যোগ 50 হবে 150। অর্থাৎ মেহেরুলের কাছে আছে 150 টাকা। আবার সে জ্যামিতি বক্স কিনল 120 টাকার। অতএব মেহেরুলের কাছে রইল 150 বিয়োগ 120 সমান টাকা সমান কত টাকা থাকবে? আমাদের এই ক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা 150 থেকে 120 বিয়োগ করতে হবে। তো 150 থেকে যদি আমরা 120 বিয়োগ করি তাহলে থাকে হচ্ছে 30, অর্থাৎ 30 টাকা। অতএব মেহেরুলের কাছে রইল 30 টাকা। উত্তর 30 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, আবার কথা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।